একদিকে ইডির তৎপরতা, অন্যদিকে একইভাবে আয়কর দপ্তরও সক্রিয়। তার কারণ বুধবার সকাল 7টা থেকে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস তার বাড়িতে হানা দিয়েছে আয়কর দপ্তর এবং 3 দিন ধরে চলছে তল্লাশি। নিউ আলিপুরে যে ফ্ল্যাট রয়েছে সেখানে আয়কর তল্লাশি চলছে। সুকান্ত মুখোপাধ্যায় আর এক প্রতিনিধি সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুকান্ত, বুধবার সকাল থেকে শুরু হয়েছে, সকাল 7টা থেকে, এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে দুটি রিয়েল এস্টেট সংস্থায় কিছু অনিয়মের তথ্য তাদের হাতে এসেছে এবং যার ভিত্তিতে এই তল্লাশি। কিন্তু এই দীর্ঘ তল্লাশির কারণ কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত প্রায় 56 ঘন্টা পেরিয়ে গেছে। বুধবার সকাল 7টা থেকে যে তল্লাশি অভিযান চলেছিল শহর কলকাতার 6টি এলাকাতে বা 6টি ঠিকানাতে, বেশিরভাগ জায়গাতে কিন্তু আয়কর দপ্তরের তল্লাশি ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত নিউ আলিপুরের সাহা কলোনিতে যে বাড়ি তুমি দেখতে পাচ্ছ সেখানে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস এবং তার স্ত্রী জুই বিশ্বাসের অ্যাপার্টমেন্টে এই মুহূর্তে কিন্তু এই তল্লাশি অভিযান চলছে। এবং যেটা আয়কর দপ্তর সূত্রের খবর, যে দুটি রিয়েল এস্টেট সংস্থার আয় ব্যয় সংক্রান্ত হিসেবে গড়মিলের অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগ খতিয়ে দেখেই এই সমস্ত রেটগুলো কিন্তু বা অভিযান হচ্ছে। কিন্তু এই স্বরূপ বিশ্বাসের সাথে এই দুটি রিয়েল এস্টেট সংস্থার কি যোগসূত্র রয়েছে সেটাই কিন্তু তারা এই মুহূর্তে খতিয়ে দেখছেন। একাধিক নথিপত্র ইতিমধ্যে কিন্তু ভেরিফাই করা হচ্ছে এবং আজকে নিয়ে প্রায় 3 দিন হচ্ছে, 56 ঘন্টা ইতিমধ্যে পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আয়কর দপ্তরের তরফে কিন্তু অফিসিয়ালি এই তল্লাশির ক্ষেত্রে স্বরূপ বিশ্বাসের বাড়িতে কেন হচ্ছে সেটা নিয়ে তারা কোনো বিবৃতি জারি করেননি। বা এখনো পর্যন্ত যেহেতু তল্লাশি হচ্ছে, তাই যার বাড়িতে এই মুহূর্তে এই অভিযান চলছে অর্থাৎ স্বরূপ বিশ্বাস, তার তরফে এখনো পর্যন্ত কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। এখন দেখার এই অভিযান কতক্ষণ চলে। কিন্তু তার আগে দেখা যাচ্ছে যে এই যে পুরো অ্যাপার্টমেন্ট, তার যে নিচের যে একেবারে গ্রাউন্ড ফ্লোর, সেখানে সেন্ট্রাল ফোর্স রয়েছে। প্রত্যেকটি যে এন্ট্রি ও এক্সিট পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে তাদের মোতায়েন রয়েছে, অর্থাৎ বাইরে থেকে কেউ ভেতরে প্রবেশ করতে পারছেন না। বা যাদের বাড়িতে এই মুহূর্তে অভিযান চলছে স্বরূপ বিশ্বাসের তরফেও কিন্তু বাইরে তারা এখনো পর্যন্ত আসেন। এখন দেখার এই অভিযান কতক্ষণ চলে এবং এই দুটি রিয়েল এস্টেটের সংস্থার ক্ষেত্রে যে এই অভিযান চলছে সেক্ষেত্রে কি যোগসূত্র পান আয়কর দপ্তরের আধিকারিকেরা, সেটা কিন্তু এখন কিছুক্ষণ তার জন্য সময়ের অপেক্ষা করবে। নিঃসন্দেহে দীর্ঘ তল্লাশির পর শেষ পর্যন্ত কি তথ্য প্রমাণ হাতে উঠে আসে, অবশ্যই আমাদের নজর থাকবে সেই দিকে। একদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি এবং সেই গ্রেফতারিকে কেন্দ্র করে জাতীয় রাজনীতি যখন উত্তাল, তখন শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে বাংলাতেও কিন্তু অল আউট অ্যাকশনে কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একযোগে 5 জায়গায় আজকে হানা দিয়েছেন ইডির আধিকারিকরা, যার মধ্যে চেতলা, লেকটাউন সহ 5 জায়গায় চলছে তল্লাশি অভিযান। প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি চেতলা থেকে আমাদের সঙ্গে রয়েছেন। চেতলায় বিশ্বরূপ বসুর বাড়ি, যিনি একজন পরিবহন ব্যবসায়ী, এবং সেখানে আজকে পৌঁছে গেছেন ইডির আধিকারিকরা। কি জানা যাচ্ছে পার্থপ্রতিম, সেখানে কি কারণে আজকে তল্লাশি চলছে? তো প্রথমে ওনার বাড়িতে প্রায় 5.5 ঘন্টা তল্লাশি এবং তার পরবর্তীকালে এই যে জায়গা চেতলা রোডে, সেখানে কিন্তু ওনার ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটে ইডি আধিকারিকরা এসে পৌঁছেছেন। এবং দেখতে পাচ্ছ বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তারা একেবারে চারিদিকে, এই ফ্ল্যাটের চারিদিকে তার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং কাউকেই ওই ফ্ল্যাটের মধ্যে বাইরে থেকে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। যে ফ্ল্যাটে এই তল্লাশি চলছে, বিশ্বরূপ বসু বা ওরফে যিনি কিন্তু এই এলাকার স্থানীয় তৃণমূল নেতা এবং বুবু হিসেবে পরিচিত, উনি ফ্ল্যাটে নেই। ওনার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে কয়েকদিন আগে তিনি অসুস্থ হন এবং উনি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন। এবং এই ফ্ল্যাটে ইডি আধিকারিকরা পৌঁছেছেন, ওনার পরিবারের সদস্যরা রয়েছে, সেই ফ্ল্যাটের মধ্যে তল্লাশি চলছে। মূলত যে বিষয়টা তোমায় বলবো, ইডি সূত্রে জানতে পারছি এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে যে টাকা, সেই টাকা বিভিন্ন হাত বদল হয়েছে, এমনকি যে নয়চয় হয়েছে, সাইফারিং হয়েছে, সেই মামলাতেই কিন্তু এই ব্যবসায়ীর বাড়িতে এবং প্রথমে যায় 5.5 ঘন্টা তল্লাশি এবং তারপর ফ্ল্যাটে প্রায় 2.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল। ইডি আধিকারিকরা রয়েছেন এবং সেই তল্লাশি অভিযান যেটা শুরু হয়েছিল দুপুরে 1টা থেকে এই ফ্ল্যাটে, সেই তল্লাশি অভিযান কিন্তু এখনো পর্যন্ত চলছে।